আমরা যদি ছোটোবেলা থেকে একটা বাচ্চার মেধাকে অনুসরণ করে তাকে বেসিক যে তার যে শিক্ষার যে বেসিক জিনিসগুলো যেগুলো লাগবে, বেসিক গ্রামার লাগবে, বেসিক ক্যালকুলেশন লাগবে, বেসিক ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি, এগুলো ছাড়া কিছুই করতে পারবেন না, এগুলো লাগবে। আমার কথা বুঝতে পারছেন? এরপর ওকে যেদিকে নিব সেদিকে আসি। এখন বেশিরভাগ লোক যে ব্যাংকে চাকরি করে এরা কি আসলে ইকোনমিক্সে পড়ছে? না। বেশিরভাগ লোক এখন যা করে তার সাথে তার পড়ার কোনো রিলেশন নেই, আর যা পড়ছে সে সেটা করে না, বুঝছেন? তো এখন মানে আমরা প্রথম থেকে আমাদের বাচ্চাদেরকে গাইড করতে পারিনি যে তাদের কোন দিকে নিব এবং তাদের কোন ধরনের নলেজ দিয়ে আমি আসব। এখন আমি ডাক্তার, আমার বিসিএস দিতে যদি এখন আমার বাল্মীকি পড়া লাগে, এটা কোনো কথা নাকি ভাই? এখন তো অলরেডি আই এম এ প্রফেশনাল। তা আমি এখন বিসিএস দিতে যে আমার এইসব কেন লাগবে বিসিএস এর জন্যে? তা আমার জন্য প্রফেশনাল আলাদা হওয়া উচিত, আমাদের পরীক্ষার পদ্ধতিও আলাদা হওয়া উচিত, সম্পূর্ণভাবে আলাদা হওয়া উচিত, এবং এই আঙ্গিকে আমাদের আরেকটা আমার কারিকুলাম ডেভেলপ করা উচিত। কি সেটা কি হয়েছে? সেই ব্রিটিশদের দিয়ে যাওয়া সেটাই তো চলতে আছে। এরপর চিকিৎসা ব্যবস্থা সবচেয়ে প্রতারণামূলক। এই যে আপনি ডায়াবেটিস রোগী, আপনি ডাক্তার দেখাইতেছেন, আপনার সাথে প্রতারণা হইতেছে প্রতিনিয়ত। যেমন এই লোকটার সাথে প্রতারণা হয়েছে, আর ইনসুলিন দিল, কিন্তু ইনসুলিন তো তার তৈরি হয়, তারে দিল কেন? এটা প্রতারণা নয়? এটা তো প্রতারণা নয়, এটা তো ক্রিমিনাল কেস। তারপর আপনার চিনি বেশি, আপনাদের 6 বেলা চিনি খাওয়ানো হয়, এটা প্রতারণা নয়? এখন রোগ কী কারণ হয়েছে না জেনে আপনার সমানে ওষুধ দিয়ে দিচ্ছে, এটা প্রতারণা নয়? তো প্রতারণা না কোনটা মিয়া? খালি ডিব্বা ব্যবসায় প্রতারণা? তো সবই তো প্রতারণা। তখন সব বাদ দেন, বাদ দিয়ে দেখেন আপনি কই যাবেন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।